এটা হলো স্লোভেনিয়ান কবরস্থান। এখানকার কবরস্থানে যেরকম এগুলো শ্রদ্ধাঞ্জলি দিছে। লাইটিং সিস্টেম আছে। ভিতরে একটু দেখে আসি। এখানে মাঝখানে ফটো আছে, মানে কবে কে মারা গেছে ওইটা ডেট সহ, না রিয়া সহ, মানে কি বলবো, টাকা থাকলে যা হয় আর কি। তবে জিনিসটা অনেক অর্গানাইজ করা। জিজাস কত সালে জন্ম, কত সালে কি সব আছে জানি না। এখানে আমি তো জুতো পাইতে ঢুকছি, আল্লাহ জানে ঢোকা যায় কি না। দেখতাম কোনো সময় ইয়া করি নেই, আজকে আবার মন চাইলো একটু দেখা যায়। এই যে কত সুন্দর, মাশাআল্লাহ। পুরা ইয়াটার একটা ট্যুর দিচ্ছে আমি। এই যে পাশে আর একটা আছে, ওই পাশে দুইটা আছে, এই যে পাশে আর একটা আছে। সবাই আসে এখানে, ওপেন, আল্লাহ জানে। ফুল লাগায় রাখছে শেষ কৃতিত্ব হিসাবে। অ্যাঞ্জেল, ছোট বাচ্চা, ইস খারাপ লাগে, কি বলবো আর। সবাই প্রার্থনা করতেছে, অনেকে আসছে প্রার্থনা করতেছে। চাইলে আমি প্রার্থনা করতে, আমার এখানে আপনজন কেউ নেই। কি বলে প্রার্থনা করে তা জানি না, বাট করছে সবাই। কবরস্থানগুলো কেউ সাদা ইয়া করে রাখছে, কেউ ইয়া করে রাখছে। অনেকের দেখলাম চকচক করতেছে, অনেকের আবার জাস্ট মনে হয় অনেক দিন ধরে যে ময়লা হয়ে গেছে, কেউ আসে না দেখা করতে। আর আমার ওইদিকে তো কেউ যায় না, একবার মাটি দিয়ে আসলেই সব কিছু একদম শেষ। এখানে হয়তো বা সে গরিব ছিল, কিছু দিতে পারে নাই, কিন্তু বেসিক এইরকম ইয়া দেয় সব। জানি না এখানে জায়গা কিনা মানুষে কবরস্থ করে কিনা, করলে করতে পারে। উনি জুতা পাই দিছে নাকি, এই তো সুন্দর, অনেক সুন্দর। পুরা ট্যুর দিতে পারলাম না, অন্য একদিন দেবো পুরা ট্যুর। ওদের একটা ফন্ট ইয়া দিয়ে দিই। মানুষের শেষ ঠিকানা সব ধর্মেই। সেইটা সেই কবরস্থান, এটা হলো সেই এরিয়া, বিশাল এরিয়া। আর এটা হচ্ছে আমার শহরের সেন্টার পয়েন্ট।
এটা হচ্ছে আমার শহরের সেন্টার পয়েন্ট। আর এটা হচ্ছে মানুষের সেন্টার পয়েন্ট, মানে মানুষের শেষ ঠিকানা আর কি। আর যাচ্ছি হলো আমরা বিশাল এরিয়া, প্রায় 20-30 বিঘা, 20-30 বিঘার উপরে এত জায়গা ঘেরা এই কবরস্থানটা। সেকশন সেকশন আছে আমার বাংলাদেশের মতন। আর এরাও অনেক দিন বাঁচে, কারণ অনেক কিছু অনেক মানে এরা ওষুধ মেডিসিন যেগুলো আছে সেগুলো অনেক কম খায়। আমার বাংলাদেশের মতো না যে মানে যা পাচ্ছে তাই রোগ সারার জন্য পাতলা পায়খানা হলেও আপনার হলো তো এইরকম না এরা। আর পুরো ভিউটা আমি একটু যদি দেই তাহলে হচ্ছে এই হলো সেই ভিউ। I got nightmares in my head, I fear that the thoughts build up until I can't hear, that my mind fills up into a creature, and it haunts me somewhere much deeper. Anxiety, filling up every space, no privacy. And silently, it could build and build until you finally see, whoa, it's taking over, damn no closure, moving closer. No exposure, I just wanna be a loner. Some can't stay sober, looking over all their shoulders, like moving boulders just to get out of the home. It sucks, I've had enough, I don't wanna feel the stuck under the rug, all my problems that I shove. I got nightmares in my head, I fear that the thoughts build up until I can't hear, that my mind fills up into a creature, and it haunts me somewhere much deeper. I got nightmares in my head, I fear that the thoughts build up until I can't hear, that my mind fills up into a creature, and it haunts me somewhere much deeper. I've been feeling weird, I can't seem to focus good enough, nothing's really clear, sometimes it could be a little tough, I just need to feel like the end's in sight for me, but let's be really real, anxiety can foggy all this stuff. I've been feeling weird, I can't seem to focus good enough, nothing's really clear, sometimes it could be a little tough, I just need to feel like the end's in sight for me, but let's be really real, anxiety can foggy all this stuff. It sucks when you finally feel like giving up. Oh God, no luck, everything feels like you're sticky stuck. I'm lost, handcuffed to the bed where I sleep, don't give a fuck, can't stop, unplug.